মায়ার শহর, আজব শহর, ঢাকা শহর। আমি থাকতাম মগবাজার নয়াটোলা আমবাগান থেকে আমি নিয়মিত পড়ালেখা করার জন্য ছুটে যেতাম শাহবাগে জাতীয় গ্রন্থাগারে। এখন যাচ্ছি সেই পুরনো স্মৃতিচারণ করার জন্য। এখন মগবাজার থেকে রওনা দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মিন্টু রোডে। মিন্টু রোড দিয়ে হেঁটে হেঁটে আমি নিয়মিত চলে যেতাম শাহবাগের জাতীয় গ্রন্থাগারে। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় গ্রন্থাগারগুলি। জেলা গ্রন্থাগার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের কিছু গ্রন্থাগার, যার কয়েকটি শাখা ঢাকায় রয়েছে। যেমন শাহবাগে রয়েছে জাতীয় গ্রন্থাগার। শাহবাগের জাতীয় গ্রন্থাগারটির নাম হচ্ছে সুফিয়া কামাল গ্রন্থাগার। এছাড়াও আগারগাঁওয়ে এবং গুলিস্তানে দুটি গ্রন্থাগার রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সরকার কর্তৃক পরিচালিত কিছু গ্রন্থাগার রয়েছে। আমি হাঁটতে হাঁটতে হেঁটে চলেছি সেই গ্রন্থাগারের দিকে। আমি যখন ঢাকায় থাকতাম তখন ঢাকার পরিবেশ বা ঢাকার ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত সুবিধা এতটা ভালো ছিল না। তখন মেট্রো রেল ছিল না অনেক ফ্লাইওভার, যেগুলি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। তো ঢাকার পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে। আমি 2015, 16, 17, 18, 19, 20 এমনকি 2021 সালেও বিভিন্ন সময়ে এই রাস্তা দিয়ে নিয়মিত হেঁটে যেতাম মগবাজার থেকে নয়াটোলা আমবাগান থেকে মগবাজার মোড় থেকে হেঁটে হেঁটে চলে আসতাম শাহবাগ মোড় থেকে হাঁটতে হাঁটতে গ্রন্থাগারে পৌঁছাতাম। ভোর সকালে মানুষ লাইনে দাঁড়াতো গ্রন্থাগারে তাদের একটি আসন নিশ্চিত করার জন্য। যাই হোক, এমনই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ তাদের পড়ালেখা করত। বিশেষ করে যারা চাকরি প্রার্থী, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, জেলা, উপজেলা, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে পড়ালেখার নিমিত্তে এই শহরে এসেছিল। এখন চাকরির প্রয়োজনে তারা অবতীর্ণ হয়েছে একটি যুদ্ধে, যেটাকে বলা হয়েছে চাকরি যুদ্ধ। চলতে চলতে চলে এসেছি। এখন আমি যেখানে রয়েছি সেটা শেরাটন হোটেল থেকে নিকট একটি জায়গা। আমি এখন হেঁটে হেঁটে শেরাটন মোড়ের দিকে যাব। শেরাটন মোড় থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটির দিকে হেঁটে যাব। যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন শেরাটন হোটেল, যেটা বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচিত। একসময় এটা শেরাটন হোটেল, মাঝে একসময় রূপসী বাংলা হোটেল নামে পরিচিত ছিল। যাই হোক, এই যে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল দেখতে পাচ্ছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাহবাগ মোড়ের খুবই কাছে জায়গাটি। মিন্টু রোড ধরে যেতে যেতে আকাশে চাঁদ দেখা মিলল। বড় একটি চাঁদ আকাশে উঠেছে। এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল।
সব মিলিয়ে আলোক উজ্জ্বল আবহাওয়া বা পরিবেশ, আলোক উজ্জ্বল আবহের সৃষ্টি হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, যেখানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এর একটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তন রয়েছে, একটি ভবন রয়েছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্ন, আমরা ভবনটি দেখাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কনভেনশন সেন্টার থেকে ছবিটি তোলা হলো। আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে পড়তে যেতাম এবং ঠিক রাত 9টায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে যাচ্ছে উপর দিয়ে। আমরা যখন পড়ালেখা করতাম তখন এই মেট্রো রেল ছিল না, তো মাঝখানে আমরা মেট্রো রেলের ছবিটা দেখালাম, যাওয়ার ছবিটা দেখালাম, আর এটা হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আমরা এই পথ ধরে হেঁটে হেঁটে বায়ে মোড় নেব, বায়ে মোড় নিয়ে শাহবাগ পৌঁছে যাব। তারপরে ধীরে ধীরে আমরা পৌঁছে যাব সেই আমাদের গন্তব্যে, যেটি হলো সুফিয়া কামাল গণগ্রন্থাগার। আমি বলছি শাহবাগে সুফিয়া কামাল গণগ্রন্থাগার অবস্থিত, কিন্তু বাস্তবে সুফিয়া কামাল গণগ্রন্থাগার নির্মিত হচ্ছে, যা আগে ছিল শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে। এখন ওইখানেই আবার নির্মিত হচ্ছে কবি সুফিয়া কামাল